শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। সকাল সকাল রোদ ঝলমল আকাশ দেখে কি ভালো যে লাগছে কি বলবো বন্ধুরা। তার মধ্যে দিচ্ছে আজকে হাওয়া, তো তার জন্য একটু বেশিই পাতা পড়ছে। তো চলো ঝটাপট করে বাসি কাজকর্মগুলো সেরে চলে এলাম চা বানাতে। তো চলো এখন চা খাওয়াবে, চা মুড়ি খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম করব। তো চলো চাটাকে ছেঁকে নিই। আর চায়ের সাথে মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে ভাবলাম যে বিস্কিট খাবো না, মুড়ি দিয়ে চা খাবো। তো চলো চা বানিয়ে নিয়েছি, দুজনে মিলে গল্প করতে করতে খেয়ে নিই, এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো চলো, আর রুটি বানালাম তো সবার জন্য, বাকিরা যারা যারা রুটি খাবে তো তার জন্য রুটি বানিয়ে রেখে দিলাম। আর তরকারি হচ্ছে ওইদিকে কড়াই। তো দেখো রুটি আমার কমপ্লিট হয়ে গেছে, টিফিন কৌটোর মধ্যে ঢাকনাটি রেখে দিলাম, তাহলে কি বলো তো একটু রুটিগুলো নরম থাকবে। তো চলো সকালের জলখাবার রেডি করে এখন আমি চলে এসেছি রান্না বান্না করতে। তো চলো কি রান্না বান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা। তো দেখো বেগুন ভাজা করছি, একটা বেগুন ছিল, ভাবলাম কি করব, ভাজা করে নিই। আর এখানে দেখো আমি সর্ষে লঙ্কা জিরে সমস্ত কিছু বাটা দিয়েছি, তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম, তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু ডাঁটা এ সমস্ত কিছু দিলাম, দিয়ে এটা বানাবো এক ধরনের চচ্চড়ি। তো চলো এইটা ভাজা ভাজা করতে থাকবো, একদম গ্যাসটা কমিয়ে ভাজা ভাজা করতে থাকবো। লবণ চিনি পরিমাণ মতো দিয়ে দেবো, তাহলেই আমার তরকারি রেডি হয়ে যাবে। তো দেখো ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে ভাজা ভাজা করে তুলে রাখলাম। আর লাল শাকের যে শাকটা বেরিয়েছিল, তো সেটাই ভাবলাম যে অর্জুনের জন্য ভাজা করে দিই, তো তার জন্য অর্জুনের জন্য শাক ভাজা করলাম। আর এখানে চলে এসেছি চিকেন রান্না করব। তো দেখো সমস্ত কিছু আমি মশলা কেটে বেটে নিয়েছি, আর মাংস ধুয়ে নিয়েছি, আর আলুগুলোকেও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেল লঙ্কা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকছি। তো চলো মশলাটা আমার দেখো কষানো হয়ে গেছে, সমস্ত রকমের মশলা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত রকমের গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি। এখন আমি দেখো মশলা থেকে তেল ছেড়ে এলে আস্তে আস্তে করে চিকেনটাও আমি ওর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কষাতে থাকবো। তো দেখো মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, চিকেনটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো চলো এরপরে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো চিকেনটা তো কষানো হয়ে গেছিলো, গরম মশলা দিলাম, দিয়ে জল দিলাম, জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চলে এসেছি। এখন ভাবলাম যে অর্জুন ড্রয়িং করছিল, তো তার জন্য খাতাগুলো বিছানার মধ্যে মিলাই ছিল, তো আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো ঝটাপট করে বিছানাটা গুছিয়ে নিই, আর তোমরা দেখতে থাকো। আর মোবাইলগুলো একটু চার্জও দিয়ে দিই, কারণ চার্জে বসানো হয়নি, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তো বিছানা আমার গুছানো হয়ে গেল, ফ্রিজের মধ্যে জলের বোতলগুলো ভরে রাখছি, যেহেতু প্রচুর পরিমাণে গরম, তো ঠান্ডা জল ছাড়া তো খাওয়াই যাচ্ছে না, তো তার জন্য এখন ঠান্ডা বোতলগুলো এখানেই ভরে রাখতে হচ্ছে ফ্রিজের মধ্যে।
আর বিছানার যে চাদরটা কেনা হয়েছিল না, সেটা একদমই ভালো হয়নি। কীরকম ধরনের একটা একদমই মানে 2 বার কাচতেই কীরকম একটু লাগছে কাপড়টা, একদমই ভালো লাগেনি। কাপড়টা একটু কীরকম মানে মিহি, কিন্তু একটু যেমন কীরকম খষ্টি খষ্টি যাচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এরপর থেকে দোকানে নেওয়ার চেষ্টা করব। আসলে কি বলতো, ফেরিওয়ালাদের কাছে জিনিস না অতটাও ভালো হয় না। তো যাই হোক, যেমন দাম সেরকম তো জিনিস। আর দোকানে গেলে যেরকম দামি জিনিস কেনা হয়, তো ফেরিওয়ালার কাছে একটু কম দামি জিনিস কেনা হয়, তার জন্যই হয়তো একটু মানে কীরকম একটু বেরোয়। তো যাই হোক, দেখলাম তো সেরকম ভালো হলো না। তো তার জন্য ভাবছি এরপর থেকে আর ফেরিওয়ালার কাছে কোনো জিনিসই কিনবো না, দোকানে কেনার চেষ্টা করব। তো চলো, ঘরটাকে মুছে নিয়ে আমি তারপরে স্নান করব, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। তো চলো ঝটাপট করে নিই। আর ঘরটা দেখো, আজকে যেহেতু 2 দিন হলো মুছা হয়নি, তো তার জন্য মুছছি, আর অনেকটা পরিমাণেই ধুলো বেরোচ্ছে। আর মাটির ঘরে কিভাবে যে এত পরিমাণ ধুলো হয় আমি বুঝতে পারি না। তবুও রাস্তার ধার না আমাদের বাড়িটা, অনেকটাই দূর, তবুও তার মধ্যে থেকেই ধুলো হয়ে যায়। তো যাই হোক, মাটির ঘর বলেই হয়তো হয়, জানি না কী জন্য হয়। তো প্রতিদিনই যদি মুছি, প্রতিদিনই এত পরিমাণ ধুলো বেরোবে। তো যাই হোক, আমার মুছা হয়ে গেছে। তো চলো আমি এরপরে স্নান করে আসি। তো স্নান করে এলাম, স্নান করে এসে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে পাখিদের জন্য ঘাস এনে রেখেছিলাম, তো ওদেরকে ঘাস কটা দিলাম। ওরা কি পরিমাণ মজা করে খাচ্ছে, শুধু খালি একবার দেখো তোমরা, ভীষণ মজা করে ঘাসগুলো খাচ্ছে। তো চলো ওরা ঘাসগুলো খেতে থাকুক, আমি দুপুরের খাবার নিয়ে চলে এলাম। তো দেখো, চিকেন রান্না করেছিলাম, আর বাকি যা কিছু রান্না করেছিলাম একটাও আমি নিইনি, শুধু চিকেন আর ভাত আর লেবু নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়ে বাসন টাসন ধুয়ে এখন আমি চলে এলাম তোমাদের সামনে। এখন তো নিশ্চয়ই একবার ঘুমাবো, লম্বা টানা একটা ঘুম দিতেই হবে এত দুপুরের গরমে। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।